হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর আজকের হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, হচ্ছে 11ই আগস্ট, লাস্ট সোমবার। তো আজকের আমি সকাল সকাল উঠে কিন্তু বাবার পুজোটা দিয়েই নিয়ে তারপরে বেরিয়েছি। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ডায়মন্ড হারবার। তো অবশেষে আমি তো থাম্বনেলস তোমাদের দেখিয়েই দিয়েছি অলরেডি, ওই জন্য আর কোনো লুকোনোর কিছুই নেই। এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের পিয়ালি স্টেশনে ট্রেনের অপেক্ষায়। তো তারপর ট্রেনে উঠে চলে এলাম সোনারপুর জাংশন। এই যে দেখো সোনারপুর নেমে গেছি। এবার এখান থেকে আমরা কিন্তু ডায়মন্ড হারবার লোকালই ধরবো, কিন্তু আজকের যাব ডায়মন্ড হারবার পৈলার মন্দির। তো পৈলার মন্দির কে কে নামটা শুনেছো অবশ্যই জানিও। এখানে কিন্তু বৌদি রয়েছে, ভাইজি রয়েছে, আমার মেয়ে রয়েছে, মানে আমাদের তিনজন, আর ওরাও তিনজন। তো ওরাও তিনজন বলতে বৌদি, ভাইপো আর ভাইজি, ওরা তিনজন রয়েছে। তো সবাই মিলে এখানে ওয়েট করছি কখন ট্রেন আসবে, আর কিছুক্ষণের অপেক্ষা। তো কোনো দিন যাইনি, গত বছর থেকে কিন্তু আমাদের প্ল্যানটা হয়ে আছে যে যাব, কিন্তু যাব যাব করে যাওয়াই হয় না। তো অবশেষে আজকের হঠাৎ করে প্ল্যানটা করে নিলাম। আজ এখন যাচ্ছি পৈলান মন্দিরে। তো চলো এখন ট্রেনে উঠে যাই। আর প্রচণ্ড দেরি হবে, কারণ এখান থেকে ডায়মন্ড হারবার প্রায় 1.5-2 ঘন্টায় দেরিই হবে। তো অবশেষে আমরা এখন ট্রেনের মধ্যেই আছি। এখন মগরাহাট স্টেশন ছেড়ে আরও অনেক কিছুটাই চলে এসেছি, কিন্তু এদিকে যা স্টেশনগুলোর নাম সত্যি মানে উচ্চারণের বাইরে, কিন্তু উচ্চারণ তো করতেই হয়। আর কোনো দিন এইরকম নাম আমি শুনিনি। যেমন কয়েকটা নাম তোমাদের বলছি: বাহিরপুয়া, আরও মানে এমন এমন নেত্রা, দেউলা, এসব কীরকম একটা নাম সত্যি আমার জানা ছিল না কোনো দিন। আর তোমরাও কে কে জানো এই নামগুলো স্টেশনগুলোর? তো আমরা তো অ্যাকচুয়ালি ওই সব দিকটাতে থাকি না, ওই জন্য আর কি নামগুলো তেমন মুখস্থ নেই। আর সব আনকমনই নাম, তাই না? মানে বলাটাও অস্বাভাবিক লাগে, আর শুনতেও কেমন একটা যেন লাগে। তো ট্রেনটাও কিন্তু চলেই যাচ্ছে, আর কিছুক্ষণের অপেক্ষা। তো ট্রেনে খুব কিন্তু ভিড়ও হয়েছিল, জানো তো। এই দিকটাতে ভিড় হয় না বলা ভুল, ভিড় কিন্তু ভীষণ। আর আজকে যেহেতু লাস্ট সোমবার, সবাই কিন্তু চলে যাচ্ছিলো তারকেশ্বর থেকে বাবার মাথায় জল ঢেলে সবাই বাড়ি ফেরার রওনায়, সব বাঁক কাঁধে ওদিকটাতে, তোমরা লক্ষ্য করলে বুঝতেই পারবে। আর তারপর আমরা ট্রেন থেকে নেমে এখন উঠেছি বাসে। বাসে নাকি প্রায় 2 ঘন্টা লাগে। আমরা ভুল পথে চলে এসেছিলাম, কারণ এটা হচ্ছে ডায়মন্ড হারবারের কাছেই বটে, কিন্তু ডায়মন্ড হারবার থেকে অনেকটাই দূর। এটা নাকি মাঝেরহাট লোকাল ধরে গেলেই নাকি অনেকটা কাছাকাছির মধ্যেই হয়। আর আমার মেয়ে দেখো এদিকে ম্যাঙ্গো জুসে খেতে ব্যস্ত, আর এখানে ভাইপো রয়েছে, আর আমিও তো রয়েছি। আর বৌদি আর ভাইজি কিন্তু সামনের দিকটাতে বসেছে। তো সবার পিছনেই আমরা বসেছি। আর প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে, কারণ এদিকের বাসটা এত জোরেই চলছিল যে মনে হচ্ছিল কোনো পাহাড় থেকেই নামছিলাম কোনো। তো বন্ধুরা, এখন বাজে 1:45, আর আমরা এখন চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। এখন কিন্তু এন্ট্রি টাইম নেই, তবে এখানে দেখো গেট বন্ধ করে দেওয়া হয়েছে বিকেল 4টের সময় হচ্ছে। তো দেখা যাক। বাজে 1:45, আর আমরা এখন এসে পৌঁছেছি, কারণ 12টা পর্যন্ত মন্দিরের খোলার সময় ছিল, কিন্তু এখন থেকে টানা 4টে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তারপর। আর এখানেই দেখো ভালো করে লেখাই আছে বোর্ডে মন্দিরের মানে সময়। 6টার সময় মঙ্গলা হয়, শৃঙ্গার হয় 7:30টায়, আর রাজভোগের ব্যবস্থাও রয়েছে। তো আমরা এখান থেকে কিছু টিফিনও করে নিচ্ছিলাম, এই যে ঘুগনি, আলু, লুচি আর ঘুগনি। তো অবশেষে এটাই খাচ্ছি। আর আগেও অনেক কিছু খেয়েছি, যেহেতু বিস্কিট, মুড়ি এসব মিলে অনেক কিছু খাওয়া হয়েছে। আর কোথাও বেরোলে এটা খাওয়া হয় না, এটা কিন্তু অস্বাভাবিক, তাই না? খাওয়া তো হবেই মজা করে। তো চলো, এখানে কয়েকটা মাছ তোমাদের আমি শেয়ার করি। এখানে পাশেই কিন্তু দুটো ঝিল রয়েছে, আর ঝিলেই কিন্তু পোষা মাছ থাকে নাকি মন্দিরের, বেশ বড় সাইজের তেলাপিয়া মাছ, মানে এগুলোকে লাইলেন্টিকাও তো বলা হয়। মিনিমাম আমাদের গেট খুলে দিয়েছে 4টের সময়, অনেক অপেক্ষার পর। আর আমার মেয়েও কিন্তু খুব বায়না করছিল, যেহেতু বাচ্চা কাচ্চারা এতক্ষণ অধৈর্য হয়ে পড়ে। আর পাশে একটা বিশ্রামগারের ব্যবস্থা ছিল বলেই কিন্তু আমরা ওরকমভাবেই অপেক্ষা করে থাকতে পেরেছি। দেখো ওরা বাচ্চাগুলো কতটা খুশি, মানে মন্দিরের মধ্যে এতটাই চত্বর এরিয়াটা জুড়ে, অনেকটা এরিয়া জুড়েই এটা হয়েছে। মিনিমাম তো
কয়েক বিঘা বলতে গেলে। খুব সুন্দর লাগছে, অপূর্ব। আর আমরা ভেবেছিলাম এটা হচ্ছে ডায়মন্ড হারবারের যে ফেরিঘাট রয়েছে সেখানে মেলা হয়, এই মন্দিরটা হয়তো কাছাকাছিই হবে, কিন্তু না, এখান থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা দূরেই হচ্ছে ডায়মন্ড হারবার নদী, মানে যার ওপারে রায়চক আছে। তো ওই জন্য আর কি। চলো আমরা মন্দিরের মধ্যে আগে প্রবেশ করি, কিন্তু সবেই ঢুকেছি তো, প্রচণ্ড রৌদ্র, এতটা রৌদ্রের মধ্যে কিন্তু ঠাকুর দর্শন বলে কথা, কোনো তো খামতি করলে হবেই না। আর খুব ভালো লাগছে, এতটা সুন্দর লাগছে, আমরা তো ফটো তোলা ভিডিও তোলায় ব্যস্ত হয়ে পড়েছি। আর এত সুন্দর, এখানে দেখো একটা পায়ের একটা স্বামীজি ঠাকুরের পায়ের ছাপ নিয়েই একটা মানে ডেকোরেশন করা আছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছে, গাছগুলোকে সুন্দরভাবে পরিবেশিত করা আছে। আর এগুলো তো গাছগুলো এখনও পর্যন্ত ছাঁটাই করা হয়নি, দেখতেই পাচ্ছ কম বেশি লম্বা বড় হয়ে গেছে। কিন্তু মন্দিরের মধ্যে কিন্তু ফোনের কোনো অ্যালাউ নেই, আর যদি একবার দেখতে পাই কিন্তু জরিমানা হয়ে যায়। আর তোমরাও যদি আসো তাহলে বলে দিলাম ডিটেলসে, এখানে আসলে কিন্তু ফোনের ইউজটা খুব কম করেই করতে হবে, যেহেতু এখনও মন্দিরের দ্বার থেকে কোনো মনীষীগণ নেই, ওই জন্য আর কি ভিডিওটা করতে পারছি, কিন্তু ওনারা বেরোলেই কিন্তু আমাদের ভিডিও শ্যুট বন্ধ হয়ে যাবে। এটা আমরা বাইরের চত্বর থেকেই ভিডিও শ্যুট ফটোশ্যুট করছি, ওর জন্য অ্যালাউ রয়েছে। আর চারিদিকে একটু পার্ক টাইপের রয়েছে, এত সুন্দর কাজগুলো ডেকোরেশন করা, এটা এক ধরনের পাথর দিয়েই বানানো, দেখতে পাচ্ছ তো, মানে এত সুন্দর কালার যেরকম আর কাজটাও কিন্তু সেই রকমই। তো প্রতিটা মন্দিরের মানে দেয়ালের দিকটাতেও সব রকমভাবে এরকম করা রয়েছে। আর নিচের যে গাছের শাড়িগুলো রয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ মন্দিরের মেন গেট, এখানে গেলে কিন্তু কোনো ফোন অ্যালাউ নেই, ওখানে বারবারই মাইকে অ্যানাউন্স করেই বলে দিচ্ছে আমাদের যে কোনো ফোনে ফটোশ্যুট ভিডিও শ্যুট অ্যালাউ হবে না, তবুও আমরা কিছু কিছু মানে করেই যাচ্ছি, দেখতেই পাচ্ছে না বলে। এত সুন্দর জায়গায় এসেছি, ফটোশ্যুট সুন্দর জায়গায় এসে ফটোশ্যুট ভিডিও শ্যুট না করলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছ বৃষ্টির জলটা জমে গেছে, ছোট ছোট মন্দিরের মতনই ডেকোরেশন করা, এত সুন্দরভাবে পরিপাটি করেই সাজানো। তোমাদের সবার কেমন লাগলো জানাবে। আর তোমরাও কিন্তু এই মন্দিরে যেতে ভুলো না, এটা কিন্তু মাঝেরহাট লাইন থেকেও যাওয়া যায়, মাঝেরহাট হয়েই কিন্তু বাসে করেও যাওয়া যায়। তারপরে এখন বাজে সন্ধে 7:30, তো আমরা বাড়ি এসে গেছি, ট্রেনে প্রচুর জ্যাম ছিল। বাড়ি এসে দেখো প্রসাদ নিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরে গিয়েছি প্রসাদ নিয়ে আসবো না, এটা কেমন করে হয়, প্রসাদ ধাম থেকে। তো এখানে দেখো শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতা ডায়মন্ড হারবার, তো দক্ষিণ 24 পরগনা। তো তোমরাও কিন্তু পারলে একবার ঘুরে এসো। মন্দিরে গিয়ে অনেক রকমভাবে ঠাকুরকে জল ঢেলেছি, ওখানে স্বামীজি ঠাকুর সব রকমই ঠাকুর রয়েছেন। আর বিশেষ করে স্বামীনারায়ণ ঠাকুরকে না পুজো দিয়েছি, এটা ভেবেই প্রচণ্ড খুশি। আর এইভাবে যে আমাদের যাত্রাটা এতটা শুভ হয়েছে শুধুমাত্র ওয়েদারের জন্য, কোনো রকম বৃষ্টি হয়নি আজকের, জানো তো, খুব রোদ ঝলমলে গেছে। তো চলো আজকের আমরা এই পর্যন্ত। তো তোমরাও কে কে প্রসাদ খাবে চলে এসো, আর অবশ্যই কিন্তু ঘুরে এসো।